নমস্কার বন্ধুরা, অনিমা টেস্টি কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজ আমি শেয়ার করব বাঙালিদের অতি পছন্দের একটি রেসিপি, চিকেন গ্রেভি। চিকেন দিয়ে আমরা বিভিন্ন রকমের রেসিপি বানিয়ে থাকি। আজ আমি একদম সহজ উপায়ে ঘরোয়া উপকরণ দিয়ে চিকেন রোস্ট গ্রেভি বানিয়ে দেখাবো। এই রেসিপিটি আপনারা ভাত, রুটি, পরোটা, ফ্রাইড রাইস, লুচির সঙ্গেও খেতে পারেন। তো চলুন রেসিপিটি আমি শুরু করছি। এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে এখানে আমি 400 গ্রাম চিকেন নিয়েছি, দুটো লেগ পিস আর কয়েকটা পিসকে ছোট ছোট টুকরো করে নিয়েছি, দিয়ে পরিষ্কার জলে আমি ধুয়ে নিয়েছি। চিকেনটা কিন্তু ম্যারিনেট করব না। অন্যদিকে গ্যাসের চুলায় একটা প্যান বসিয়ে 3টে শুকনো লঙ্কা দিয়ে ভেজে নেব। লো ফ্লেমে শুকনো লঙ্কাগুলো ভেজে নিচ্ছি। এবার আমি এখানে 11টা মতো কাজু বাদাম দিয়ে দিয়েছি। এবার শুকনো লঙ্কা আর কাজুকে ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেলে ঠান্ডা করে নেব। দিয়ে আমি মিক্সির জারে শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর কাজু বাদাম দিয়ে আমি পেস্ট বানিয়ে নেব। এখানে কিন্তু কোনো রকম জল দেব না। পেস্ট বানানো হলে একটা টমেটো দিয়ে কোনো রকম জল না দিয়ে আমি পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানানো হয়ে গেছে। অন্যদিকে গ্যাসের চুলায় একটা কড়াই বসিয়েছি। এখানে 5 থেকে 6 চামচ সর্ষের তেল দিয়ে একটা তেজপাতা টুকরো করে দিয়ে ভেজে নিয়েছি। তার উপরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে আমি বড় সাইজের 3 থেকে 4টা পেঁয়াজ দিয়েছি আর হাফ চামচ লবণ দিয়ে দিলাম, যাতে পেঁয়াজগুলো তাড়াতাড়ি নরম হয়ে ভাজা হয়ে যায়। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজ আর চিকেনের পিসগুলোকে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজের সাথে আমি চিকেনের পিসগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব, যাতে চিকেনের গায়ে জলটা বেরিয়ে যায় আর চিকেনের গায়ের আষ্টে গন্ধটা চলে যায়। 2 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকাটা খুলে নিয়েছি। ঢাকা খুলে আবারও নাড়াচাড়া করে নিয়েছি। এখন আমি 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম, 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। এবার আদা রসুনের বাটা আর চিকেন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মশলাটা ভেজে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে চিকেন আর মশলাকে ভালোভাবে ভেজে নিচ্ছি, যাতে মশলার গায়ের কাঁচা গন্ধটা চলে যায়। এইভাবে 2 মিনিট মতো আবারও নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এখন পেস্ট করে রাখা মশলা দিয়ে দিলাম। হাফ চামচ হলুদ গুঁড়ো দিলাম, হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম, হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম। আর এখানে আমি কালারের জন্য 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। সব কিছু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে আমি 3 থেকে 4 মিনিট চিকেন আর মশলাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। মশলাটা একটু সময় নিয়ে ভাজতে হবে, না হলে কিন্তু রান্নার টেস্ট লাগবে না। এভাবে আমি চিকেনটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলা ধোয়া জলটা দিয়ে আমি আবারও 2 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। এখানে আমি হাফ চামচ লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে চিকেনের সঙ্গে ভালোভাবে লবণটা মিশিয়ে নিচ্ছি। আবার লো টু মিডিয়াম ফ্লেমে আমি 2 থেকে 3 মিনিট মতো এইভাবে নাড়াচাড়া করে মশলাটা ভালোভাবে ভেজে নিচ্ছি। মশলাটা ভাজা হয়ে গেছে। এখন আমি জল দিয়ে দেব। আমি 200 থেকে 250 ml জল দিয়েছি। আপনারা আপনাদের রান্নার পরিমাণ অনুযায়ী জলটা দিয়ে দেবেন। এবার আমি ঢাকা দিয়ে 15 মিনিট মতো লো টু মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব। 15 মিনিট হয়ে গেছে। ঢাকাটা খুলে নিলাম। ঢাকা খুলে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে আমি 1 চামচ গরম মশলা দিয়ে দিলাম। আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। 1 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়ে ওপর থেকে আমি কসুরি মেথি দিয়ে দিলাম। আপনাদের কাছে যদি কসুরি মেথি না থাকে আপনারা ধনেপাতার কুচিও দিতে পারেন। আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। চিকেন গ্রেভিটা খাওয়ার জন্য পুরোপুরি তৈরি হয়ে গেছে। আপনারা গরম গরম ভাত, রুটি, পরোটা, লুচি, ফ্রাইড রাইসের সঙ্গে খেতে পারেন। আমার মতো করে একবার চিকেন গ্রেভি বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। আমার রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনি পেয়ে যান। এই ভিডিওটা যদি ফেসবুক পেজে দেখেন তাহলে পেজটা ফলো করে রাখবেন, লাইক করবেন, কমেন্ট করে জানাবেন রেসিপিটি কেমন লাগলো, আর এই ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন।
আবারও আসছি নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।